Good morning and welcome back to my channel Willing Heart. সকালবেলা উঠে গলা বন্ধ, দুদিন ধরে ঠান্ডা লেগেছে গলাতে মাথাতে। এই অবস্থায় এসছি। কালকে ব্লগটা এন্ড করতেও পারিনি ব্যস্ততার জন্য। এখন ব্রেকফাস্ট রেডি করব। ব্রেকফাস্টে ওনারা স্যান্ডউইচ খাবেন বললেন, স্যান্ডউইচ করব, বাকি চাপাটি আছে আমাদের হয়ে যাবে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করব। হোম মেকার ডে। এই সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু কাজ থেকেই যায়, যেটা করব না সেটাই রয়ে যাবে আর সেটা নিয়েই যায়। তারপরে ঠেলাঠেলি কে করবে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, 10 বোঝা হলে বোধহয় ভালো হতো। দুটো হাত দিয়ে এত কাজ করা যায় না। গাড়ি ধোয়ার লোক এসছে, তাকে বালতি আর চাবিটা দিতে হবে। টয়লেটে যাব, ছেলেকে ডেকে বললাম, ও দিল। আর তার মধ্যে যদি রান্নাটা এই পছন্দ হয়নি, মেরমেরা হয়েছে। কালকে একটা চিকেন করেছি, চিকেন বলে ভালো হয়নি, মেরমেরা হয়েছে, রুগীর পথ্য হয়েছে। ভালো লাগে বলুন? হাজবেন্ডকে নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। এই ইয়ংদেরকে নিয়ে এর পছন্দ না, তার পছন্দ না। কালকে তো শেষে বলছিলাম হাজবেন্ডকে যে একটা রান্নার লোক রেখে দিই। বললো, তোমার কি মাথা খারাপ হয়েছে? প্রয়োজনে বাইরের থেকে, হোটেল থেকে 1-2 আইটেম এনে চালিও ডাব্বাতে, তবুও রান্নার লোক রেখো না। সে একদিন আসবে, কদিন আসবে না, সে নিয়ে ঝুট ঝামেলা লাগবে। কথাটা তো একদম সত্যি। লোক রাখার পরে লোকের বিভিন্ন টেকনাপেকি, সেগুলো তো সবসময় মেনে নেওয়া যায় না। নিজের ফ্যামিলির লাইফ থেকে, হাউস ওয়াইফের লাইফ থেকে এটা উপলব্ধি করেছি যে এই জবটা অনেকটা থ্যাঙ্কলেস জব। আমি হয়তো ব্লগে বলেছি এর আগে, আমি তখন 30-এর কোঠায়, আমার বয়স সদ্য সংসার 6 বছর হয়েছে। তখন একজন এই যে লেডির সঙ্গে আমার পরিচয় হয়েছিল। উনি কয়েকটা কথার পরেই বলছিলেন, সংসার করছো ঠিকই, কিন্তু দেখবে একটা সময় এসে মনে হবে এগুলো থ্যাঙ্কলেস জব। ওই করে যাচ্ছ, তার কোনো বিরাম নেই। যতদিন সার্ভিস দিতে পারবে ততদিনই সবাই স্যাটিসফাইড। সার্ভিস দিতে পারবে না, ডিসস্যাটিসফাইড। আমি দেখছি চিকেনটা তো একই রকম করে রান্না করি, ঠিক আছে, আর কিছু অন্যরকম করে রান্না করছি, কিন্তু ওই এটা নাকি রুগীর পথ্য হয়েছে।
স্যান্ডউইচ মেকার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। পাওয়ারটা অন করে দিচ্ছি। কমন রান্না না করে যে যেটা পছন্দ করে সে সেটা সেরকম করে করা কি সম্ভব? বিশেষ করে নাতিটা আছে, এ কে বোঝাবে বলুন? আমার সঙ্গে ভদ্রমহিলার কাছেই থাকে, উনি এখন নেই। ভদ্রমহিলার সঙ্গে পরিচয় হয়েছে, তো উনি বলেছেন যে আমার মেডিকেলের ব্যাপারে কদিন একটু নার্সিংহোমে থাকতে হয়েছে, তো একটা রান্নার লোক রেখে দিয়েছিলাম। বাড়িতে এসে দেখি রান্নার লোকের প্রশংসা আর প্রশংসা, এত ভালো রান্না করে। মানে আমি তো ভেবেছি এত প্রশংসা যখন করছে, সত্যি লাকিলি এরকম লোক পাওয়া গেছে। পরে বাড়িতে এসে যখন এক দুদিন গেছে, তারপরে দেখেছি যে সবাই উসখুস করছে। কি ব্যাপার? যে না, তুমি কবে সুস্থ হয়ে কিচেনে যেতে পারবে বাবা? এটা দেখে আবার আটকে আছে, চিটকে আছে। কিচেনে যেতে পারবে বলে, কেন তোমরা যে এত কুকের সুখ্যাতি করছিলে? বললো না, সবই দেখলাম একই রকম স্বাদ লাগছে। লাউ ঘন্ট যেরকম স্বাদ, মাছের ঝোলও সেরকম স্বাদ, সবজিও সেরকম স্বাদ। সবাই তখন উদ্গ্রীব, কত তাড়াতাড়ি আমি আবার রান্নাঘরে কাজে এসে লাগবো। আমাদের প্রত্যেকেরই এই একই অবস্থা। বলে না কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙবে, এই অবস্থা হয়েছে। এবং সত্যি কথা বলতে কি জানেন, এই এই চিত্রটা প্রত্যেকটা ঘরে ঘরের চিত্র, কেউ অস্বীকার করতে পারবে না। প্রত্যেকটা ঘরে ঘরের এই একই চিত্র। একঘেয়েমি লেগে গেছে। আরে একঘেয়েমি লেগে গেছে, রুগীর পথ্যে একদিন আধদিন রান্না একটু এদিক সেদিক হবে, এটাই তো স্বাভাবিক না? একদম টু দা পয়েন্ট হতে হবে। এই মানে চালচিত্র নিয়ে চলা, হয় চলো আর না হয় ভুক্তভোগী হও, এটাও হয়ে গেছে। এখনকার ইয়াং জেনারেশন তো অর্ধেক সবজি খাবে না, যে যখন তো তোমরা হয় চিকেন খাও, বা চিকেনটাই ম্যাক্সিমাম প্রেফার করে,
না হলে চিকেনের এক একটা এক এক রকম প্রিপারেশন, সেটা করে দিই, সেটা খাও না, ওই একঘেয়েমি লেগে যায়। এটাকে মাথায় রেখে রোজ মনে হয় যে নতুন নতুন কি উদ্ভাবনী শক্তি আমার মধ্যে আছে, যে নতুন কিছু রেসিপি রান্না করব, এটা করব সেটা করব। তাও তো নেট ঘাঁটতে ঘাঁটতে যখন যেটা দেখি তখন তো চেষ্টা করি সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে। বেঙ্গন ভাজা হবে, বেগুনটাকে একটু দিয়ে দিচ্ছি। আর পালং এসছে, পালং শাক করব। একটা মিক্সড ডাল করব, ফুলকপিটা আছে, ফুলকপিটা দিয়ে, এতটা লাগবে না, কিছুটা দেব। মুগ ডাল দিয়ে, ফুলকপি, শিম এগুলো দিয়ে। রান্না বান্না করতে গেলেও দেখবেন একটা কনসেন্ট্রেশনের দরকার হয়। আমার তো কনসেন্ট্রেশন একদম যাচ্ছে তাই। যখনই নাতির বিভিন্ন রিকোয়ারমেন্টসের দরকার হচ্ছে তখনই দৌড়ে দৌড়ে গিয়ে সেগুলো সাপ্লাই দিচ্ছি, আবার এদিকে আসছি। এইভাবেই দিনগুলো যাচ্ছে। গাজরটা ছিল বক্সে, ফ্রিজে, গাজরটা দেখি খারাপ হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়ে গেছে, সেগুলো তুলতে হবে। এই যে ফুলকপি, শিম, গাজর আর একটু টমেটোও দেব, আর নামানোর সময় একটু ধনেপাতা, এগুলো দিয়ে একটা মুগ ডাল করব। ডালটা একটু হালকা ভেজে নেব।
ডালটা কুকারে একটু সিটি খাইয়ে নেব। সবজিটা দেব না, সবজিটা দিলে পরে গলে যায়। ডালটা হতে থাক, অন্য কাজগুলো একটু গুছিয়ে নিই। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।